কীভাবে একটি ফ্যান ক্যাপাসিটর কানেকশন করবেন। এই ফ্যান ক্যাপাসিটরগুলো কানেকশন করা খুবই সহজ, এটি চাইলে যে কেউ কানেকশন করতে পারে। তো আমি এখন এই ক্যাপাসিটরটি পরিবর্তন করব। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি টার্মিনাল। তো আমি সর্বপ্রথম একটি টার্মিনাল এখান থেকে খুলে নিব। তো এখন এই টার্মিনালটি আমরা আমাদের নতুন যে ক্যাপাসিটরটি আছে এই ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করব। তো এটি হচ্ছে 3.5 অ্যাম্পিয়ারের একটি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটি হচ্ছে মেড ইন থাইল্যান্ড। তো এটি খুব ভালো একটি ক্যাপাসিটর, আপনারা চাইলে এই ক্যাপাসিটরটি আপনাদের ফ্যানের মধ্যে লাগাতে পারেন। তো এখন এই টার্মিনালটি আমরা এই ক্যাপাসিটরের একটি টার্মিনাল মধ্যে কানেকশন করব। যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে। তো কানেকশনটি করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইনসুলেশন কভার আছে, এটি আমরা লাগিয়ে নিব। তো এখন বাকি যে টার্মিনালটি আছে এই টার্মিনালটি আমরা খুলে নিব। তো এটি খুলে নেওয়ার পর আমরা ক্যাপাসিটরের এই প্রান্তে আমরা এটি কানেকশন করব। তো খুব সহজ এই ক্যাপাসিটর কানেকশন করা। আপনার যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখেন তাহলে খুব সহজে একটি ক্যাপাসিটর কানেকশন করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিভাবে ক্যাপাসিটরটি কানেকশন করছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি গাঁট আছে, এই গাঁটের মধ্যে ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। তো এখন আমরা এই ফ্যানটি টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে। তো আগ থেকে অনেক স্পিড এটার। তো আপনারা চাইলে খুব সহজে এই ফ্যান ক্যাপাসিটরগুলো নিজেই কানেকশন করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।